থামেন স্যার, আমি যে কথাটা কইলাম আপনি শুনতে পান নাই? আমি কইলাম তো 1,000 কেন, 5,000 কেন, 10,000 দিলেও না আমি নিব না। দরকার হলে না খাইয়া মইরা যাবো, তাও না আপনাকে কোনো টাকা আমার লাগবে। কি বলছে? আল্লাহর বস্তে যদি কয়টা ভিক্ষা দিতেন বাজার। নিন। ধরেন আপনার টাকা, আমার টাকা লাগবে না। স্ট্রেঞ্জ, কি আজব! কেন, আমার টাকাতে কি ময়লা আছে? আপনি নেবেন না কেন? না ময়লা থাকবো কেন? কইছি তো যে আপনার টাকা লাগবে না আমার। এই চলো তো, কি একটা ভিক্ষুকের সাথে এত কথা বলছো? আরে দাঁড়াও, আমি 100 টাকা দিলাম। যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে আছে ভিক্ষা করার জন্য, সে 2 টাকা, 5 টাকা, 10 টাকা পায়। তাকে আমি 100 টাকা দিয়েছি, তারপর সে আমার টাকা নিতে চাচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। দাঁড়াও, আপনাকে আমি 1000 টাকা দিব, তাই তো? থামেন স্যার, আমি যে কথাটা কইলাম আপনি শুনতে পান নাই? আমি কইলাম তো 1,000 কেন, 5,000 কেন, 10,000 দিলেও না আমি নিব না। দরকার হলে না খাইয়া মইরা যাবো, তাও না আপনাকে কোনো টাকা আমার লাগবে। কি বলছে? আচ্ছা, আমাকে সত্যি করে বলেন তো, কি সমস্যা? আমি আপনাকে 5,000 টাকা, 1,000 টাকা দিলেও আপনি নিবেন না, এর কোনো কারণ আছে? বলেন। কইলাম তো যে কোনো কারণ নাই। যান তো যান, আপনাকে কোনো টাকা পয়সা আমার লাগবে না, যান। আমি আপনাকে সারাদিনের ইনকামের টাকা দিচ্ছি আর আপনি টাকা ফেরত দিচ্ছেন? আরে বাবু, কি এত ভিক্ষুকের সাথে এত কথা বলছো? চলো তো। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? আমি এত কষ্ট করে এত টাকা উপার্জন করেছি, এটা কিন্তু আমি ওই চুরি বাটপারি করে করি নাই। বুঝতে পেরেছো? আমার পরিশ্রমের, আমার ঘামের টাকা। আর সেই টাকা উপার্জন থেকে আমি তাকে কিছু টাকা দিতে চাচ্ছি, সে টাকা নিতে চাচ্ছে না। এটা তো আমার জন্য একটা ইনসাল্টিং, তাই না? কেন নিতে চাচ্ছে না সে? আরে বাবু, এরা তো ছোট লোক, বুঝো না? এরা ভালো কিছু ডিজার্ভ করে না। এটা এরা 2 টাকা 5 টাকা এটাই ডিজার্ভ করে। বাবু চলো, আমাদের না দেরি হয়ে যাচ্ছে। বাবু চলো, আজকে পিজা খাবো, বিল আমি পে করবো। চলো তো, চলো চলো এই, চলো। আল্লাহ আপনার ভালো করবো। তুমি এখানে একটু দাঁড়াও, আমার পানির পিপাসা পেয়েছে। আমি যাবো আর আসবো, ঠিক আছে? 2 মিনিট। বাবু হ্যাঁ। ফার্স্ট আসবা। ওকে। উফ। তুমি তুমি এখানে কি করছো? আর তোমার কি লজ্জা শরম নাই? যেখানে সেখানে ভিক্ষা করতে বসে পড়ো। আমি বয়ফ্রেন্ড নিয়ে যাইতেছি, তুমি সেখানেও ভিক্ষা চাইয়া বসছো। আমি তো বুঝতে পারি নাই যে তোরা, যদি বুঝতে পারতাম তাহলে কি আর আমি ভিক্ষা চাইতাম ক? হইছে হইছে, যাও, তুমি তোমার কামে যাও, যাও এখান থেকে যাও। চাঁদনি, আর তুমি এসছো, এই দেখো না ভিক্ষুকটা আবার চলে এসছে ভিক্ষা নিতে। উনি তোর মা। উনি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধরেছে, সেই মা। কি বলছো তুমি? উনি আমার মা হবে কেন? আবার মিথ্যা কথা বলছিস, মিথ্যাবাদী কোথাকার। এই, তুই কি করে পারলি তোর এই মাকে অস্বীকার করতে? বুঝলাম যে তোরা বস্তিতে থাকিস, তোর মা বস্তিতে থাকে, এই জন্য তাকে অস্বীকার করতে হবে। তুই না বলেছিলি তোর বাপ মা অস্ট্রেলিয়া থাকে? তুই কি ভেবেছিস আমি কিছুই জানতে পারবো না? আমি তখনই সন্দেহ করেছি যখন আমি তাকে 100 টাকা দেওয়ার পরেও সে টাকা নিতে চাইলো না। সে 1,000, 10,000 টাকাও নিবে না। এবং আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটা লোক তাকে 10 টাকা দিয়েছে, সেই 10 টাকা সে নিয়েছে এবং তার জন্য দোয়া করেছে, কিন্তু আমার 100 টাকা সে নেয়। এই জন্য আমি তোকে এখানে রেখে তার কাছে গিয়েছিলাম জিজ্ঞেস করতে আসল ঘটনাটা। আপনি আপনি এনেছেন কেন? আচ্ছা আন্টি, আমার একটা কথা বলেন তো, আপনি তো আমার মায়ের বয়সী, আমি আপনার কাছে সত্যি কথাটা জানতে চাচ্ছি। আমি যে আপনাকে 100 টাকা দিলাম, আপনি নিলেন না। আপনি আমাকে বললেন 1,000 টাকা, 10,000 টাকাও দিলেও নিবেন না। আমি যাওয়ার সময় দেখলাম একটা লোক আপনাকে 10 টাকা দিল, সেই টাকাটা নিয়ে আপনি দোয়া করলেন, অথচ আমার 100 টাকা নিলেন না। আমি কি অপরাধ করেছি বলেন তো? জানতে চান যে আপনার টাকাটা আমি কি লিগা নিলাম না? আপনার লগে যে মাইয়াটা ঘুরে না, ওই মেয়েটা কে জানেন? ওই মেয়েটা আমার মাইয়া। আমি 10 মাস 10 দিন ওই মেয়েরে গর্ভে ধরছি। কি বলছেন আপনি? চাঁদনি, চাঁদনির বাবা মা তো অস্ট্রেলিয়া থাকে। আমি ঠিকই কইছি বাজান, ও আমার মাইয়া।
আমি গরিব বইলা না আমার মাই আমারে পরিচয় দিতে চায় না যে আমি ওর মা। আমি বস্তিতে থাকি, আমি ওরে কত কষ্ট করে লেখাপড়া করাইছি। ও যখন ছোট্ট ছিল না তখন ওর বাপ মরে গেছে। আমি মানুষের বাসায় বাসায় কাম করছি। এখন তো বয়স হয়েছে, এমন মানুষের বাসায় কাম করতে পারি না। তাই তো আমি রাস্তায় নেমে ভিক্ষা করতে আইছি। ও বড় হয়েছে, বড় জায়গায় লেখাপড়া করতেছে, এই জন্য আমারে পরিচয় দেয় না। ও কয় আমি নাকি ওর মা না। আমি কি করবো কোন? আমি বস্তির চাই, আমার টাকা পয়সা নাই, কাপড় চোপড় ভালো না, এদিকে ও কইছে ও চোখের সামনে যেন আমি নাই। কিন্তু আজকে না ভুল কইরা আপনাকে চোখের সামনে আমি পড়ে গেছি। জানেন বাজান, আমার স্বামীটা যখন পড়ে গেছিল না তখন আমার খুব অল্প বয়স। আমার বাপ মা কইছিল আমার অন্য জায়গায় বিয়ে দিব, কিন্তু আমি রাজি হই নাই। কেমনে রাজি হবো? আমার ছোট্ট মাইয়াটারে আমি কার কাছে রেখে যাবো? আমার মাইয়াটা এক জায়গায় কানবো, আমি আরেক জায়গায় কানবো। এই মাইয়ার মুখের দিকে তাকায় আমি বিয়ে হবই না, নিজের জীবনের দিকেও চাই না। দিই পারি না যে আমার মাইয়াটা পড়াশোনা কইরা বড় হয়ে আমার ভুললেই যাইব, আমি মা বললে আমার পরিচয় দিব না। আমি এখন বুঝতে পেরেছি যে আপনি কেন 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা নিতে চাননি। আসলে আমি এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি যে মিথ্যুক, আমার সাথে প্রতারণা করেছে, দিনের পর দিন আমার সাথে মিথ্যে কথা বলেছে। সেই মেয়েটা যাকে আমি এত ভালোবেসেছি, গর্ভধারিণী মাকে অবহেলা করেছে, তাকে পরিচয় দিতে ঘৃণা বোধ করে, তাকে পরিচয় দিতে চায় না। ছি 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 ছি, আমি কি করে পারলাম এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করতে? আন্টি, আপনি আমার সাথে আসুন, আসুন। মৃত্যুক কোথাকার, আমার সাথে ফ্রডগিরি করেছিস, প্রতারণা করেছিস, তোকে প্রতারণার মামলা দেওয়া উচিত। তুই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস। আর কয়টা ছেলের সাথে এরকম ফ্রডগিরি করস বলতো? হ্যাঁ শোন, আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি। আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি ঘর সবকিছু হয়েছে কষ্টে। আমি কষ্টে পরিশ্রমে উপার্জন করেছি, আমি কোনো অসৎ পথে ইনকাম করি না। তুই তো আমাকে সত্যি কথা বলতে পারতি যে তুই গরিব, তুই বস্তিতে থাকিস। আমি কি তোকে ফেলে দিতাম? না, আমি ফেলে দিতাম না। আমি জানি, কারণ আমি অনেক ছোট থেকে বড় হয়েছি, আমিও গরিব ছিলাম। কষ্টে উপার্জন করতে করতে আজকে এই জায়গায় এসেছি। তুই আমার সাথে মিথ্যে কথা কিভাবে বললি? তোর যত চাওয়া পাওয়া সব কিছু আমি পূরণ করেছি। আজকে এই যে তোর হাতে যে মোবাইল, এত দামি মোবাইল ইউজ করিস, কে দিয়েছে? আমি দিয়েছি। তোর পোশাক আশাক সব কিছু আমি দিয়েছি। আমার টাকায় চলিস, আমার টাকায় পড়িস, সব কিছু আমার টাকায়। আর আমার সাথে তুই প্রতারণা করিস। প্রতারক কোথাকার, ভণ্ড, নিজের মাকে অস্বীকার করিস। এই যে মানুষ নিজের মাকে অস্বীকার করে সে কি মানুষ? সে মানুষের কাতারে পড়ে না। তুই একটা অমানুষ, আর কোনো অমানুষের সাথে মানুষের সম্পর্ক হয় না। জুয়েল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার আর কখনো এমন হবে না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও শুধরানোর। তুই অপরাধ আমার সাথে করিসনি, আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? ক্ষমা চাইতে হলে এই গর্ভধারিণী মায়ের কাছে ক্ষমা চা, যেই মা রাস্তায় ভিক্ষা করছে। তুই তো পারতি মাকে টাকা উপার্জন করে তাকে টাকা দিতে, তাই না? তুই যদি টাকা দিতি তাহলে সে কি ভিক্ষা করতো? আজকে তোর জন্য, তোর মুখের দিকে তাকিয়ে তোর মা কোনো বিয়ে শাদী করেনি। তোর বাবা ছোটবেলায় মারা গেছে, তোকে নিয়ে কত কষ্ট করে তোর মা আজকে এই জায়গায় এসেছে, আমাকে সব বলেছে। আর তুই কি না সেই মাকে অস্বীকার করছিস? ক্ষমা চাইতে হলে মায়ের কাছে চা, যেই মায়ের সাথে তুই অন্যায় করেছিস। মা, আমার তুমি মাফ করে দাও। আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, এর লেগে আমি তোমারে পরিচয় দিই, তোমার অসম্মান করছি মা, টাকার লেগে। আমার তুমি ক্ষমা করে দাও। আমি তোরে মাফ করে দিছি না, তোর তো আমার কোনো অভিযোগ নেই। জুয়েল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। একটা সুযোগ দাও, দেখো ভুল তো মানুষই করে, আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও, আর কখনো এমন হবে না প্লিজ। শোনো, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার সাথে আমি কোনো প্রকার সম্পর্ক রাখতে পারবো না। আই এম রিয়েলি সরি। জুয়েল, জুয়েল যেও না, জুয়েল শোনো।